আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি স্থানে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত একটা পুকুর। এটা আসলে একটা পুকুর ছিল এবং এটা আরো বড় ছিল এরিয়াটা। তো যাই হোক, আস্তে আস্তে মাটি ভরাট হয়ে এটা ছোট হয়ে যাচ্ছে দিন দিন। আজ থেকে 20 বছর আগে আমরা যেটা শুনছি এলাকার লোকজনের কাছ থেকে, 20 বছর আগে এইখানে একটা বড় পুকুর ছিল এবং এই পুকুরের পানি কখনোই শুকাতো না এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতো। যেমন পুকুরের পানি হঠাৎ করেই রক্তাক্ত হয়ে যেত, মাছের প্রলোভন দেখাতো, মাছ ভাসতো, ওই মাছের লোভে জেলেরা এসে মাছ মারতে লাগতো, এর কারণে তাদের কিন্তু ক্ষতি করতো। এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো আমরা আজ থেকে 2 দিন আগেও এখানে যে ঘটনাটা ঘটছে, এই যে পাশে কিন্তু ডিপ চালায়, অর্থাৎ পানি দেয় খেতে। তো তারা এখান থেকে যেতে লাগে এবং দেখে যে এই পুকুরে হঠাৎ করে পানি ভরাট হয়ে গেছে এবং পানিগুলো বগলাচ্ছে এবং পানির ভিতর থেকে হাত বের হচ্ছে, হাত দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে। এরকম ঘটনাগুলো তারা দেখছে। তারা গিয়ে আরো 5 জনের ডেকে নিয়ে আসে, তারাও একই রকম দৃশ্যটা দেখে। এই 2 দিন আগে রাত্রের কথা। তো তারা সকালবেলায় এসে দেখে, লোকজন নিয়ে এসে দেখে, দেখতে পাচ্ছেন এখন যেরকম একদম শুকনা, কোনো কিন্তু পানি টানি নাই। তো এইরকম দেখে। তো এইরকম কিন্তু ভয়ানক ঘটনা কিন্তু এখানে ঘটে থাকে। তো আমাদের তান্ত্রিক ভাই, আমরা কিন্তু সকল টিম মিলে এখানে যখন আসি, তখন ভাই এখানে পা রাখার সাথে সাথে সে বুঝতে পারছে যে এখানে অরিজিনালি সমস্যা আছে এবং এলাকাবাসীর কথা সত্য। যার কারণে আমরা কোনো কথা না বলে সরাসরি আমরা আগে আসন তৈরি করি। তো এখন আজকের আসনে মূলত কাউসার বার যাচ্ছে না, কাউসার ভাই। তো মূলত মোখলেস মামা আজকে আসনে বসছে। তো উনি আজকে কিছু কাজ করবে, দেখা যাক তার দ্বারায় কতটুকু কি হয়। ব্যাকআপে আমাদের কাউসার ভাই তো আছেই, সমস্যা নাই। তো দর্শক, আমরা কাজ শুরু করে দিই, কি বলেন ভাই? ভাই আর আরেকটা কথা, এই যে এখানে একটা কুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদেরই কুকুর, ঠিক আছে, আমাদের পোষা কুকুর। একে আমরা বিশেষ করে ভয়ানক ভয়ানক যে জায়গাগুলো আছে সেখানে আমরা নিয়ে যাই। কারণ আপনারা জানেন যে মানুষের চোখে কিন্তু সবকিছু পড়ে না, কিন্তু জীবজন্তু জানোয়ার এদের চোখে কিন্তু অনেক কিছু পড়ে। এরা আমাদের ইঙ্গিত দেয় যে সামনে কিন্তু বিপদ আছে, যার কারণে আজকে কিন্তু তাকে সাথে নিয়ে আসা। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। ভাই আপনি কাজ শুরু করে দেন, আর আমি আসি এইখানে। আপনি যদি না পারেন তারপরে দেওয়া যাবে। আমার তো মনে করছে যে এটা সাধারণ কিছু, এটা আপনি পারবেন না। যাই হোক, আপনি কাজ শুরু করেন, আমরা এখানে দেখি কি হয়। আর ভাই সবাইকে এক কথা বলি, কেউ আসনে স্যান্ডেল কিংবা জুতো পায়ে দিয়ে ঢুকবে না, কারণ ঢুকলে কিন্তু আসন ছুটে যায়, আর ছুটে গেলে কিন্তু আমার খুব ক্ষতি হতে পারে। এর আগে কিন্তু অনেকবারই হয়েছে, এই সমস্যার জন্যই কিন্তু হয়েছে। যাই হোক, সব একটু সাবধানে সেফটি থাকবেন। ভাই কাজ শুরু করে দেন আপনি, এবং কাজ করার সময় কেউ হাতের বান্ধন রাখবেন না। হ্যাঁ, সমস্যা নেই, সব হাত খোলা রাখবেন। জি জি, কাজ শুরু করে দেন। গুরু, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি শুরু করতে পারেন। শুরু করেন ভাই, সমস্যা নাই। দেখি সময় দিকে আসুন, আমরা বসি। আচ্ছা, সমস্যা নাই, কাজ করেন। আমি একটু একদিক ঘুরি। সবাই একটু সাবধানে থাকেন। মূলত এটা আমার তো মনে হয় পানির মধ্যে এইসব দেখাইছে, যেহেতু এটা গ্রাম অঞ্চলে কিংবা অন্য এলাকার মানুষজন শক্ষ বলে, কেউ উদান বলে, এইগুলো কিন্তু এইগুলো বলা হয় মূলত। মানে এগুলো পানি কেউ আবার চারি বলে, এগুলো কিন্তু আঞ্চলিক ভাষা, কিন্তু এসব খারাপ জিনিস দ্বারাই কিন্তু হয়, মানে এগুলো জিনিস। হ্যাঁ হ্যাঁ, জিনিস। আচ্ছা, কত সময় কিন্তু দেখতে পারেন ওই কয় যে গাং দিয়ে এত মানে চারি উঠছে, চারির মধ্যে টিয়া পয়সা উঠছে, এগুলো কিন্তু হয়। পানিতে ভাসিয়া আসো আমার কাছে, আসনে বসিয়া থাকো আমার সাথে। আসো, আসনে চলে আসো, আমার ডাকে সাড়া দাও, চলে আসো আসনে। কেউ ভয় পাবেন না, আগেন না ভাই, কেউ আগেন না। হ্যাঁ, আসনে আইছো, অটোমেটিক চলে আইছে। যাই হোক,
ওকে ওকে ও কেউ যাও না, সামনে কেউ যাও না, গেলে কিন্তু সমস্যা হবে। আমরা কি এখানে থাকবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে ধরে আনতে হবে না? না না না, ওকে ধরে আনা, ওর কাছে যাওয়া যাবে না, ও একাই চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। ও এখানে একাই চলে আসবে, ওকে আমি নিয়ে আসতেছি এখানে আমার মন্ত্র শক্তির মাধ্যমে। পানিতে ভাসিয়া আসো আমার কাছে, আসনে বসিয়া থাকো আমার সাথে, চলে আসো আসনে, আমার আসনে চলে আসো। কিভাবে আসছে? আল্লাহু আকবার। ভয়ঙ্কর ভাবে আসছে। আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, ওঠো। ভাই কেউ ধরেন, ওকে একটু ধরে তোলেন। ওকে ধরো, ওকে ধরে বসাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরো, ধরো। এই আমার সাথে কথা বল, আমার দিকে ঘোর। এই ভয় পায় না, সবাই এক জায়গায় দাঁড়ায় থাকেন, নাই বসেন। আমার সাথে কথা বল, কথা বল আমার সাথে, আমার সাথে কথা বল। কথা বলবি না? দাঁড়া, তোকে কথা বলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই কি হলো ভাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে? ভাই আল্লাহু আকবার। ভাই ওঠেন ভাই, ওর শক্তি খুব ভয়াবহ শক্তি ভাই। আমি আগে মনে করছিলাম ভাই ওর অল্প শক্তি, আল্লাহু আকবার। ভাই বসা দিলাম ভাই, আমি বুঝতে পারি না ভাই। ভাই ঠিক আছেন ভাই? গুরুজি ভাই ঠিক আছেন? আমার পক্ষে সম্ভব না গুরুজি। না ভাই বসেন কারণ বসেন। আমি ভাবছিলাম সাধারণ কিছু, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি গুরুজি আমার পক্ষে সম্ভব না। ওইটার লাগেই তো আপনি আপনি আসনে বসেন, বসেন কারণ ভাই। এর শক্তির কাছে আমি দুর্বল। না না ভাই বসেন 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 আপনারা। বসেন। কান্তিক সাহেব মোমবাতিটা তুলে দেন, মোমবাতিটা তুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছেন ভাই? ঠিক আছেন আপনি? ঠিক আছেন তো ভাই? আকবার, আল্লাহু ভাই বুঝতে আকবার। পারি না ভাই। দেখেন কতটা ভয়ঙ্কর, দেখেন দর্শক, এতটা ভয়ঙ্কর দেখেন। কে? ভাই সাদুত ভাই দেখেন কেমন করতেছে, দেখছেন? কথা বলে না কেন? কথা ওর কাছে শোনেন যে আসলে এই জায়গায় ডিস্টার্ব কি জন্য করতেছে। কথাও বলবেনই ভাই, ওটা এই লাইন আপনি একটু দেখেন কিরকম করতেছে, দেখেন ভাই, ক্যামেরায় দেখেন ভাই, আমিও কথা কথা ক্যামেরায় করাচ্ছি দেখেন, দেখেন ও কিরকম কেমন করতেছে দেখেন। এই আমার সাথে কথা বল। হ্যাঁ দাঁড়া, তোকে গার আগে মটকালে কথা বল, বল কথা বল। কি ভাই কথা বল, বল। দেখেন কি ভয়ঙ্কর, দেখেন চিন্তা করে দেখেন। দিলাম শাস্তি করলে আরো দেবো তো, কথা কো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ওকে টিকটি করে তো সন্নি মেরে দাঁড়ান, কথা কো, কথা কো। এই তাও কথা করছে না, কথা কো, কথা কো। খুবই ভয়ঙ্কর ভাই, নিজের গায়ে নিজে আঘাত করো, কথা বল, কথা বল। দেখ কি আছে, কথা বল ভাই। ওর তো মুখই তো খোলা যাচ্ছে না ভাই, আসলে খুব ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন, ও কাউকে মানতেছে না। কথা না বললে তাহলে দেখেন দেখেন কি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। বল, কথা কথা বল, কথা ভাই হর, ভাই হর কথা মুখ দিয়ে। বুবা নাকি? আমার মনে হয় বুবা টুবা নাকি। এর প্রচন্ড ক্ষমতা, এই প্রচন্ড শক্তিশালী। সেটা আমরা দেখেই বুঝতে পারছি, কারণ পারবো না কিন্তু কথা দিবে একবারে তো, কিন্তু দাঁড়া দাঁড়া ভাই, ওর তো কথা ভাই ভরা যাচ্ছে না, ও তো মনে করেন যে কি পাবো। আমার ওরকম করে কে, আমার ওরকম করে কে।
এই ভাই মনে তো করছে বুবা, ওর তো কথা ভাই ওরা কঠিন হয় লাগে। বসান হ্যাঁ? বসান বসা দেন, চেষ্টা করে দেন। দিয়াও যদি শাস্তি দেন বসায় শাস্তি দেন। অনেক রাগ হইতে পারে। বসান। এটা তো এর আগে ব্যবহার হন নাই না? না। ব্যবহার করতেন কি? না না না, ব্যবহার হলে কিন্তু তোর ক্ষমতা কমে যাবে না। এই আল্লাহু আকবার। এই আমার গুরুজির ডাকে সাড়া দে, গুরুজির সাথে কথা বল, আমার গুরুর সাথে কথা বল। কথা বলতে পারে না ভাই, বোবা সম্ভবত এরকম কিছু একটা। ভাই ধরেন ধরেন একটু। আরে ওর সামনে যাওয়ার জো আছে, ওর সামনে কেমনে যাব? ওর ওই ফেস দেখে সামনে যাওয়া যায়? এই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছুটে গেল কিভাবে? আমি বারে বারে বললাম স্যান্ডেল পাইতে ভুল হয়ে গেছে। এই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যান্ডেল পাইতে আল্লাহু আকবার। স্যান্ডেল খোলো, বারে বারে বললাম। এই ভাই 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 মার ভালো করে দিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ভাই মুহাম্মাদুর ভাই রাসূলুল্লাহ। মোগলেশ ভাই, মোগলেশ ভাই তো শেষ তো হয় না। আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহু আকবার। যাইতে পারতাছি না কে? আমার মনে হয় অজ্ঞান করে ফেলছে। ও খেপে গেছে ভাই। ভাই ও ঠান্ডা করেন না। আল্লাহু আকবার। গুরুজি পড়া দিছি। ভাই ওটা সিরিয়াল বার বলো না। বারে বারে বললাম যে তোমরা স্যান্ডেল পাইতে কেউ ঢুকো না, আসনটা ছুটিয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আসলে এটা বুঝতে পারে নাই ও। স্যান্ডেলটা খুলে রাখা উচিত ছিল। এই ভাই আমার উঠে পড়ছে। ওঠো ওঠো ওঠো। আমার গুরুজির কাছে তুই কিচ্ছু না, আমার গুরুজি আরো তোকে শাস্তি দিবে। দাঁড়া, আমি জানি জান কামা ঠেকে দাঁড়া। সাদত ভাই তো খুব ভয়ঙ্কর ভাই, ভাই। খুব ভয়ঙ্কর ভাই। দেখেন দেখেন সাথে কথা না বলবি, একের পর এক শাস্তি দিবে তোকে আমার গুরুজি। দেখেন না কি অবস্থা দেখেন। এ মুখ দিয়ে রক্ত বের হচ্ছে নাকি? আল্লাহু আকবার। তোকে আরো শাস্তি দেওয়া লাগবে না, তোকে একের পর এক শাস্তি দিবে। কথা বল, আমার গুরুজির সাথে কথা বল, না হলে একের পর এক শাস্তি দিবে তোকে। এই মোখলেস ভাই, মোখলেস ভাই, বুঝা গেছে বোবা। মোখলেস ভাই এত কষ্ট করে মামুন ভাই তো কোনো ক্ষতি হবিল না? না না না, মামুনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই চোখ টোক একদম লাল টকটকা হয়ে গেছে, দেখছেন? না বাবা, এমনিতেই তারা দেওয়া লাগবে। তার ই হওয়ার হবে না। সবাই এদিকে আসেন, ক্যামেরার বাইরে কেউ ও তো কথাই বলতেছে না। কথা বললে তাহলে এক কাজ করেন আপনি, মানে এন থেকে বিতাড়িত করে দেন। আসলে বোবা শাস্তি দেবো না দেবো, এরকম জ্বালাচ্ছে লোকজনে কত বোবা। ও তো শাস্তি না দিলেও চলতে দেবে না। তবে জ্বালান যাবে না কিন্তু। আমি যতটুকু মানে ওকে আসনে নিয়ে আসার সময় যতটুকু বুঝলাম যে ও খারাপ জিন। খারাপ জিনিস তো এগুলো। কিছু কিছু জায়গায় গুদান বলে, কিছু কিছু হ্যাঁ। এলাকায় আপনার হচ্ছে ই বলে, শক্ষ বলে, শক্ষ বলে, কেউ আবার চারি বলে, গ্রাম অঞ্চলে আছে। বিভিন্ন রূপ ধারণ করতে পারে হ্যাঁ। এবং খুব খারাপ। আত আবার কে এরকম করে গে। আতর আমার দে ভাই খাও। ভাই ওর শক্তি তো আমার তো মনে হচ্ছে তোর প্রচুর শক্তি ভাই। বাইরে বারে বারে আমরাই কিন্তু কি পাওয়া যাচ্ছি। পান জানিস না, ও কিন্তু ওর গায়ে অসাধারণ শক্তি। ওর শক্তিগুলো দেহেলে দাঁড়ান শোনো ভাই, ওর ক্যামেরাটা আমার গুরুর সাথে পান জানিস না, আমার গুরুর সাথে পান জানিস না। গুরুজি আমি যতটুকু জানি ও কথা বলবে, ও কথা বলতে পারে। হ্যাঁ আমি আসনে নিয়ে আসার সময় আমি যতটুকু বুঝছি ও কথা বলতে পারে। দেখেন 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 কিরকম করতেছে আমার দেখেন। গুরুর সাথে পান জানিস না, তাহলে তুই কি হ্যালো
আল্লাহ 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 ইয়ে মেরে ফেলবে এই সবাই ঠেকান মেরে ফেলবে আল্লাহ আল্লাহ আকবার এই ধরেন আল্লাহ আল্লাহ দেখেন কি মামার অবস্থা কি এই মামাকে দেখেন কি অবস্থা আল্লাহ ভয়ঙ্কর ভাবে কিন্তু মারছে ভাই ও কথা কইর পারে দেখছেন কথা বলে কেবল হ্যাঁ কথা শুনছি ও কথা বলতে পারে সময় কিন্তু কথা বলে নাই কথা বলতেছে আসনে বসেন ভাই এখান থেকে আসনটা আবার ভালো করে বন্ধ করে লই অবস্থা খারাপ তান্ত্রিক এখানে টানতানি ও বসায় একবারে চারদিকে আপনি কথা কইর পারে কথা ধরেন ভাই আলিফ ভাই ক্যামেরা ধরেন ভাই মুখলেস ভাই কি করেন আল্লাহু আকবার তারপর ও বের হয়ে গেছে কিভাবে হিসাব করছেন একজন আসো আপনার সাথে খেলতেছে আবার ধরছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ হইছে এই তো আটকান ভাই আটকান ভাই যাই ও বারে বারে আসুন আমি আর কাছে যাব না আসল সত্যি কিভাবে ভাই আমি আর কাছে যাব না কেউ একজন আরেকবার ভুল কর একজন আরেকবার জুতা ভাই আসলে আয় বেরোতে পারছিস না। জুতা ভাই এই দেখছেন এখন কথা বলতেছে আসলে আয় জুতা ভাই ভাই হ্যাঁ গুরুজি আসনটা কিভাবে বন্ধ করছেন ভাই আসন বন্ধ করে পারেন এই ভালো করে বন্ধ করেন তো আবার কেউ একজন স্যান্ডেল পাইতে ভিতরে গেছে মনে হয়। ভিতরে আয় আমার সত্যি কাজ দিচ্ছে বসেন ভাই বসেন এই আসনটা ভালো করে বন্ধ করে নেন তো ভালো করে বন্ধ করলেন ও জিনিস না আছে ওইটা হাতে নেন ভাই 20 মিনিট করে ওইটা হাতে নিন ও শেষ করো ভাই আসনটা আমি ভালো দেখতেছে কোন দিকে বের হবে এই দেখেন ইশারা ডাকতেছে ওই দেখেন সাবধান ছোট ভাই দিয়ে ভিতরে রাখতেছি ওই জুতা দেখছে যে গত ভাই দেখেও একজন গেছে যার কারণে কিন্তু সুযোগটাও পাইছে ঠিক আছে আল্লাহু আকবার জানো মুখ পাওয়া যাবে গড়া দাঁড়া ভাই ঠিক আছে খারাপ হবে কথা বল আমার গুরুর সাথে এই তো দাঁড়া বাড়াইছে এই তো লাইনে আছে লাইনে আছে আর বাড়ার পারবে না বুঝে গেছে না ভাই সামনে ওই দেখেন ডাকে কিভাবে এতক্ষণ লোকজনে খুব আমারে সবাই মানে যে আলটা হরিছু ভাই ও শাস্তি আরো দেব শাস্তি দিতে মানে একটা জিনিস মানে ভাবেন যে ওর কি শক্তি মানে সেই মনে করতে আর মনে করছিলাম যে বুবা সেজন্য আপনারা মানে হইলেন না শাস্তি দেওয়া যাবে সেটাই ভাবছিলাম যে বুবার শাস্তি দেয় না শাস্তি দেন ও আমাকে দুইবার ধরছে ও ওরে শাস্তি দেওয়াই লাগে দাঁড়াও দেখতেছে এই কাসার ভাই ও শাস্তি দেওয়ার আগে ওর কাছ থেকে শোনো যেহেতু কথা করছে ওর কাছ থেকে শোনেন ও কি এনে ডিস্টার্ব করে কি জন্য কতদিন যাবত আছে শোনেন ভাই গুরুত্বপূর্ণ একটা কথা কইছেন তোর আসলে সমস্যা কি বল আবার তুই পাট লিখছু কথা ক মারেন কথা ক বলেন আপনি বলেন ও না আপনি বলেন হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন খারাই কেন বলে মুখলেস ভাই বলেন তুই এত সময় বহুত জ্বালাইছিস আমার বহুত জ্বালাইছিস তুই বল তুই এখানে মানুষের ক্ষতি করছিস কেন এটা আমারই পুকুর ছিল এটা তোরই পুকুর ছিল এটা তুই মানুষের জ্বালাইছিস কেন আমি ওদেরকে জ্বালাই নাই ওরা এখানে আসে হ্যাঁ ওরাই তো মানুষ তো কাজকর্ম করার জন্য এখানে আসবেই না এটা তো কারোর পুকুর না এখানে কোনো কাজই তো হয় না হ্যাঁ এখানে কোনো কাজই হয় না এখানে এই যে আশেপাশে যে কত বাস টাস হয়ে গেছে পুকুরের চারপাশ দিয়ে মানুষজন কাজ করতে পারতেছে না না উপর থেকে আমি কাউকে কিছু বলি না আর এইখানে গত 2 দিন আগেও দেখছে যে এই পুকুরের পানি ভরাট হয়ে গেছে আবার মাঝে মধ্যে চুল টুল ভাষায় ওঠে মানুষের এরকম ভয়ভীতি দেখাচ্ছিস কেন মানুষ এটা বড় পুকুর ছিল আস্তে আস্তে বাগান বানাতে পুকুর চেপে গেছে হ্যাঁ চেপে যাওয়ার কারণে আমার শরীর এখানে আসতেছে না আমার শরীরে একটু জায়গা আসতেছে না ঠিক আছে তাহলে আমি তো কই এই কারণে এই কাদায় যারা আসে আমি তাদেরকে জ্বালাই যেন ভয়ে ভীতিতে অনেকে স্বপ্ন দেখায় যে পুকুরটা আবার বড় করে দে কিন্তু কেউ কথা শোনে না এই জন্য এখানে যে আসে আমি মানে যে কাহিনীটা বুঝিছেন বুঝতে পারছি ও তালি বড় একটা নদী গ্রাম অঞ্চলে তো গাং কয় গাঙে গাঙে বড় জায়গা আছে গাঙে চলে যা হ্যাঁ গাঙে চলে যাই গাঙে চলে যা জায়গা নাই হ্যাঁ জায়গা নাই
এই জায়গা তুই নিজে মুহিকল কইছু যে তোর এনে সমস্যা হচ্ছে, জায়গা আস্তে আস্তে চাপে আসতেছে, ভালোভাবে চলে যা, যদি মনে চায় যে চলে যাব, তোর ভালোর জন্য মনে হয় যে করতেছি। না না, আমি এখান থেকে যাব না। তোর এই জায়গা ছাড়তেই হবে। এখানে আমার খাবার অনেক কিছু আছে। দেখছেন দেখছেন এখান থেকে আমি মানুষের যাবো না। ক্ষতি করে করে মানুষ খায় নাকি শোনেন তো? ক্ষতি করতেছে। রক্ত রক্ত ওই যে এলাকায়, হ্যাঁ এলাকাবাসী বলছিল ওদের পানি পানির ভিতর দিয়ে পানি রক্তাক্ত হয়ে রক্ত পানি রক্ত মানুষের রক্ত ছিল না মাছের রক্ত ছিল, কোনো বিজ্ঞান যন্ত্র নেই। রক্ত ওই দেখেন, দেখছেন ক্ষতি করছে। মানুষের রক্ত আমি একবারে মারি না, একবারে মারি না, অল্প একটু একটু খেয়ে খেয়ে ছেড়ে দেই। দেখছেন তাহলে আমি কি ওরা এখন আমার গুরু আমি তোকে এখান থেকে বিদায় হতে বলতেছে। এক বন্ধ করে তোর বিদায় হওয়া লাগবে। আর যদি বিদায় না হইস তাহলে আমার গুরুর শক্তি সম্পর্কে তো এত সময় তোর ধারণা হয়ে গেছে। আমার গুরু কিন্তু তোকে বন্দি করবে, তোকে বোতলে বন্দি করবে। পারবি না, না বোতলে লোক পারবে ও না। আমি আসল মানে যে যেটা মনে করেন যে আপনারা তো কাউ এটা তো আগেই কই নেই যে আমি এই জায়গাটা এমন একটা জিনিস নিয়ে আইছি, মনে করেন যে ওই শক্তিটা এখনো খাটাই নেই, ও বুঝতে পারে নাই, ও বুঝাবো না। তো ওর এনে যাওয়া তো দেখেন লাগবে, কিভাবে শুনে কথা। ওর তো এনে যাওয়া লাগবেই হেনে, তারপরেও মনে হয় যে শাস্তি তো কিছু দেবো। সবাই সাবধানে থাকো, শাস্তি তো কিছু দেবো। জামাল ভাই একটু আগে আসেন এদিকে। তোকে আগে শাস্তি কিছু দেবো। এখন কি অবস্থা হয়ে গেল দেখছেন? কি করবো ক? বল আমার ভালো গুরু, ভালো ওরে সারি দেন খালি। বল যাবে কিনা যাবো হ্যাঁ, দুজন মিলে ওকে শাস্তি বল, দেন। কিরম ঠেকতেছে? বল যাবে কিনা। যা যা ভাই, মারেন বেসরে মারেন। হ্যাঁ? হ্যাঁ আরে বল বোতলে যাবে বন্দি কিনা। করা লাগবে। হ্যাঁ তবে ওকে বন্দি যাবি করা না? ভাই, তাছাড়া সম্ভব না। বন্দি না আমি, এখানে যে কই আমার বোতলে বন্দি আসল করে। না না না, আমি গাছ লিয়ে আইছি, একটা গাছ লিয়ে আইছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা- বল যাবে কিনা। গাছটাও ই হরিয়া কি রে? আল্লাহু আকবার, এ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই সাদত ভাই, এ সাদত ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর ভিতরে ঢুকতেছেই না। আল্লাহু আকবার, এ এ আল্লাহু আকবার, এ ভাই 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 ভাই, আল্লাহু আকবার, এ তান্ত্রিক ভাই কিছু করেন, কিছু করেন, আল্লাহু আকবার, এ সব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আমাকে দিবি ভাই ভাই ভাই। আমি কিন্তু নিজেই কিন্তু ওর থেকে দূরে চলে আইছি, কারণ আমি বুঝতে পারতেছি না আসলে আজকে কি ঘটতেছে। এরকম হচ্ছে কে? দেখেন সবাইকে একসাথে রেখে দিয়েছেন। কারণ আমি আসেন আসেন আসেন, ওই দেখেন কেবা করে, ওই দেখেন ওর জায়গাও চলে যাবে। গাছটা হাতের মধ্যে দিয়ে দেবো, ওই দেখেন, ওই 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 গাং বিলে রওনা দেবো, ডাইরেক্ট কোনো গাং বিলে রওনা দেবো। এ ভাই আঘাত করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর গাছে গাছ রাসূলুল্লাহ। দিয়ে দিছি, গাছ দেন, এই দৌড় দেখো দিক চলে যাচ্ছে, পড়ে গেছে ওই জায়গা। চলে গেছে ভাই, এখন এই বাইক করে সুস্থ করেন তাড়াতাড়ি, আল্লাহু আকবার। চলে গেছে চলে গেছে চলে গেছে, কি জিন চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে, মুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, ভাই সবাই এসে আছেন তো? হাই ভাই ভাই আসেন 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 আসেন, ভাই 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 এই মামুন কই? মামুন মামুন আল্লাহু আকবার, গাছটা আছে আছেন, হ্যাঁ হ্যাঁ গাছ হাতে আছে, চলে গেছে ভাই, চলে গেছে কি? চলে গেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এই সবাই আসো। ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আর একদিন কাজে লাগবে, গাছটা লাগিয়ে দিই। হ্যাঁ ভালো হয়ে ঠিক করেন। আল্লাহু আকবার, মামুন ওঠ, ঠিক আছো? মামুন ঠিক আছো তুই? এইরকম কাজ মানে যে
আজ আমরা এতদিন কিন্তু কেরম কাজ এরম শক্তিশালী খুব ভাই মামুন খুব শক্তিশালী ঠিক আছে না ধরে 2-3 জন ধরে নিয়ে হাতাম একটু আগে লাগছে হাত পা মনে হয় প্রচন্ড ব্যথা হয়ে গেছে। ব্যথা খালি ওকে ধরো ওর সারা শরীর ঘুরবে ধরে নিয়ে কিছুক্ষণ বসা রাখা লাগবে কিন্তু না বসালেও চলবে না কাটছে আমরা এখন কন্ডিশন তো ভালো না একটু বসে থাকো একটু বসে তাহলে আমরা বিদায় নেই নাকি ভাই? আমরা তুলে ফেলা ভাই ভিতরে ঢুকেন না গুরুজি বন্ধ করে তাহলে এখন বন্ধ করে ভাই আগে আপনি বন্ধ করিলেন হ্যাঁ কথা বলেন আর তো কোনো কথা বলেন না না সমস্যা নেই। তো প্রিয় দর্শক দেখলেনই আমি কিন্তু আমার গুরুজির থেকে মানে শিক্ষা নিচ্ছি। তো প্রথম অবস্থায় আমার গুরুজি আমাকে অনুমতি দেয় আসনে বসার জন্য। তো প্রথম অবস্থায় কিন্তু বসে আমি হাজির করি এবং হাজির করার পরে কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে আমি যতটুকু এ পর্যন্ত আমার গুরুজির কাছ থেকে শিক্ষা নিছি আমার সেই শিক্ষা কোনো কাজেই আসেনি তার কাছে। হ্যাঁ অলরেডি আমার উপর কতবার আক্রমণ করা হয়েছে সেটা আপনারা দেখছেন। তো অবশেষে কিন্তু আমি ব্যর্থ হয়ে আমার গুরুজিকে দায়িত্ব দিই এবং আমার গুরুজির মাধ্যমে কিন্তু এটাকে বিতাড়িত করতে পারছি। মামা কিছু বলো, আমি গুরুজির সাথে কাজ করি। যাই হোক এতক্ষণ তো সবকিছু দেখলেনি, আসলে আর কিছু বলার বাকি নাই। তো এখন কিন্তু মামুন পরিপূর্ণ সুস্থ। আসলে এটা এতটা ভয়ঙ্কর ছিল ভাই, মানে ধারণার বাইরে, আমরা কেউ আসলে কল্পনাও করি নাই যে এটা এতটা শক্তিশালী হবে। আমি কিন্তু নিজেও কল 2-3 বার আসলে আমি এই জিনিসটা আনছি কেউ কল জানে না। আমরা এটা জানতাম না যে ভাই আসলে গোপনের গাছটা আনতো, সে আসলে আগে থেকে বুঝতে পারছে। হ্যাঁ মামুন পরিপূর্ণ সুস্থ না, কেন রেস্ট নিতে হবে, ওর ব্লাড সার্কুলেশন এত বেশি। ঠিক আছে ভাই, এনে কথা না বাড়ায় আমরা সামান্য কিছু কথা থাকবে না, এখানে থাকবে না। দর্শক আমরা আর লেট করবো না, ও তো অসুস্থ, ওকে স্বাভাবিক নাই। তো আমরা এখন ওকে নিয়ে যাবো। এখন তাড়াতাড়ি আমরা সামনের থেকে জঙ্গল থেকে তো অনেকটা দূরে যাওয়া লাগবে, ওখানে আবার গাড়ি আছে, ওইখান থেকে যাওয়া লাগবে। তো এখন এই জায়গা থেকে আমরা বের হই, আমরা সবাই চলে যাবো। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।